এবং বিগত 16টি বছর সে নির্যাতন চলেছে। এই ধরনের নির্যাতনের ইতিহাস সারা বাংলাদেশে এবং বিগত 16টি বছর সে নির্যাতন চলেছে এবং এর কারণ কি সেটাও কিন্তু আমরা জানি। এর কারণ হচ্ছে আমরা যদিও স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু আমরা প্রকৃত অর্থে স্বাধীনতা অর্জন করতে পারিনি। আমরা পরোক্ষভাবে অঘোষিতভাবে আমরা পরাধীন ছিলাম। আমাদেরকে এমন ভাবে নিয়ন্ত্রণ করা হতো রিমোট কন্ট্রোল দিয়ে যে আমাদেরকে সেই নিয়ন্ত্রণের বাইরে যাওয়া দুরূহ ব্যাপার হয়ে গিয়েছিল। আমি নিজেও এরশাদের সময়ে লালদানানে গিয়েছি, ছাত্র জীবনের সেটা আলাদা জিনিস, কিন্তু এই বয়সে এসে একজন সিনিয়র চিকিৎসক হিসেবে 2 সপ্তাহ রিমান্ডে যেতে হবে, 8টি মাস নির্যাতনে কারাগারে ভোগ করতে হবে, এই জন্য আমরা এই বাংলাদেশ গড়ে তুলিনি। প্রিয় ভাই ও বোনেরা আমার, আজকে আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, প্রিয় ভাই ও বোনেরা, যে সমস্ত ভাই ও বোনেরা, আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ, আমাদের যে সমস্ত পূর্বসূরি আজকের এই মুক্ত বাংলাদেশ গড়ার জন্য জীবন দিয়েছেন, নির্যাতন ভোগ করেছেন, তাদেরকে যেন আমরা ভুলে না যাই, তাদের জন্য যেন আমরা দোয়া করি, তাদের পরিবারের জন্য আমরা খোঁজ খবর নিই। অনেক শহীদ পরিবারের আমরা অনেক সময় দেখা যায় ঠিক মতো অল্প কিছুদিন মনে রাখি, তারপর আর মনে রাখি না, এরকম যেন না হয়। যে সমস্ত ভাইরা চক্ষু হারিয়েছে, পা হারিয়েছে, শ্রবণ শক্তি হারিয়েছে, দৃষ্টি শক্তি হারিয়েছে, হাঁটার ক্ষমতা হারিয়েছে, যাদের শুধুমাত্র জীবনটা আছে কিন্তু যাদের স্মৃতি শক্তি হারিয়ে গিয়েছে, এই ভাই বোনদের কথা যেন আমরা ভুলে না যাই, কারণ তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই সুফল ভোগ করছি। শুধু তাই নয়, আমি আপনাদেরকে বলতে চাই, যখন আমরা নির্যাতনের মুখোমুখি ছিলাম তখন আমাদের পরীক্ষাটা যত কঠিন ছিল, আমি মনে করি এখন আমাদের পরীক্ষা তার চেয়েও কঠিন। আজকে এই যে আমাদের ছোট ছোট ভাই ও বোনেরা, ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে, জীবন দিয়ে এই যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে দিয়েছে, এই স্বাধীনতাকে রক্ষা করা অনেক কঠিন। অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে যাতে করে এই স্বাধীনতাকে নস্যাৎ করে দেওয়া যায়। আমাদের সেগুলো সচেতন ভাবে, বুদ্ধিমত্তার সাথে, প্রজ্ঞার সাথে সেগুলো অনুধাবন করা এবং মোকাবেলা করা লাগবে। শুধু তাই নয়, আজকে আমাদের ছোট ভাইরা বলেছে যে আমরা আজকে একটা ভালো পরিস্থিতিতে আছি, কিন্তু এই ভালো পরিস্থিতিতে আমাদের দায়িত্ব কতটুকু? ডাক্তার শাহ আলম ভাই বলে গিয়েছেন, আমাদেরকে এই দেশের সব ধরনের প্রতিষ্ঠানগুলোতে আমরা যেন যোগ্যতার সাথে দায়িত্ব পালন করতে পারি, সেই ধরনের যোগ্যতা সম্পন্ন লোক আমরা যদি তৈরি করতে সক্ষম না হই, আর আমাদের অযোগ্যতার কারণে যদি প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হয়, এই ব্যর্থতার দায় আমাদেরকে নিতে হবে। পুরো জাতির কাছে এই ব্যর্থতার দায় আমাদেরকে নিতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, এই জন্য আমি বলবো, বিশেষ করে আজকে ন্যাশনাল ডক্টরস ফোরাম কুমিল্লার ভাই বোনদেরকে আমি বলবো যে ন্যাশনাল ডক্টরস ফোরাম, এই কুমিল্লার একটা বিশাল ঐতিহ্য রয়েছে। ফজলুল হক লিটন ভাই সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। সারা বাংলাদেশের অনেক মহানগরীর তুলনায়, অনেক জেলার তুলনায় কুমিল্লার ইতিহাস এবং ঐতিহ্য অনেক অনেক
মাধুর্যপূর্ণ এবং অলংকারপূর্ণ। কিন্তু আমাদের এই অতীত ঐতিহ্যকে স্মরণ করে যদি আমরা বিমুগ্ধ বিমোহিত হয়ে বসে থাকি, সামনের দিনগুলোতে চিকিৎসক সমাজের নেতৃত্ব দেওয়া, চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব দেওয়া, চিকিৎসা ব্যবস্থায় আমূল পরিবর্তন সাধন করা, সাধারণ মানুষ যাতে সত্যিকারের চিকিৎসা সেবা পায় সেই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করা, যোগ্যতা সম্পন্ন চিকিৎসক তৈরি করা, এই সব কাজে যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদেরকে জাতির কাছে সেজন্য জবাবদিহি করতে হবে। সম্মানিত চিকিৎসক ভাই বোনেরা, ন্যাশনাল ডক্টরস ফোরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের চিকিৎসক সমাজের মধ্যে নীতি নৈতিকতাবোধ, পেশাগত দক্ষতা, জ্ঞান এবং গবেষণা, সেই সাথে মানবিকতা এবং মানবিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে এমন কিছু চিকিৎসক তৈরি করতে, যে চিকিৎসকরা এদেশের মানুষের প্রাণের চিকিৎসক হবে, এদেশের মানুষের সত্যিকারের চিকিৎসক হবে। আজ এই রবিউল আউয়াল মাসের প্রথম তারিখে আপনাদের কাছে সবিনয় অনুরোধ করতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মাত্র 23টি বছর নবী জীবনের আন্দোলনের মাধ্যমে এমন এক বিপ্লবের সূচনা করেছিলেন, যেই বিপ্লবের সুফল আমরা এই বাংলাদেশে বসে আমরা উপভোগ করছি। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের চরিত্রে, আমাদের কাজে, আমাদের প্রফেশনে, আমাদের আচরণে, আমাদের লেনদেনে আমরা যদি প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হই তাহলে আমরা শুধুমাত্র এই সুফলের আনন্দই শুধু উপলব্ধি করতে পারবো, কিন্তু এই সুফলকে মানুষের জন্য, মানুষের উপকারের জন্য আমরা কোনো কিছু করতে পারবো না। সম্মানিত চিকিৎসক ভাই বোনেরা, আমি আপনাদের কাছে আপনাদের এই রাতের বেলায় আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। এখানে অনেক সিনিয়র চিকিৎসক, আমার শিক্ষক বড় ভাই উপস্থিত আছেন, তাদের বক্তব্য আমরা শুনবো। কিন্তু ন্যাশনাল ডক্টরস ফোরামের পক্ষ থেকে, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এসেছি বলে আমার জন্য দায়িত্ব হয়েছে কয়েকটি কথা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। প্রিয় ভাই বোনেরা, আমি চাই, আমি আশা করি, আমি বিশ্বাস করি যে আপনারা অবশ্যই পারেন, যদি চেষ্টা করেন এই চিকিৎসক সমাজের নেতৃত্ব দিতে। আপনারা পারেন এদেশের মানুষের আস্থা অর্জন করতে, আপনারা পারেন এদেশের মানুষের মধ্যে জনমত গঠন করতে, আপনারা পারেন এদেশের মানুষের মধ্যে ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে। আপনার কাছে যখন আসে আপনার কাছে চিকিৎসার জন্য, তখন আপনারা চিকিৎসার পাশাপাশি এদেশের মানুষকে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে তাদের দায়িত্ববোধকে যেমন জাগ্রত করতে পারেন, ঠিক একইভাবে একজন মুসলমান হিসেবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হিসেবে আমাদের কি চরিত্র হওয়া দরকার, আমাদের কি ধরনের বৈশিষ্ট্য থাকা দরকার, সেই জিনিসটা আপনারা তুলে ধরতে পারেন। আর এইভাবে আমরা যদি একজন চিকিৎসক হিসেবে চিকিৎসা পেশা এবং চিকিৎসকের দায়িত্ব পালন করার পাশাপাশি মানুষের কাছে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, কোরআনের আদর্শের যে একটা কথাও যদি আমরা পৌঁছে দিতে পারি এবং আমাদের চরিত্রের মাধ্যমে যদি আমরা তাদেরকে একটু ইসলামের প্রতি আকৃষ্ট করতে পারি, তাহলেই আমরা চিকিৎসক হিসাবে সার্থক হব, একজন ইমানদার চিকিৎসক হিসেবে সার্থক হব। আর আমাদের চিকিৎসা পেশা যদি হয় শুধুমাত্র আমাদের ভোগ বিলাসের জন্য, শুধুমাত্র আমাদের একটা সুন্দর গাড়ি এবং একটা সুন্দর বাড়ি করার জন্য, আমাদের এই পেশা যদি হয় একটা বড় আমাদের জাঁকজমকপূর্ণ একটা জীবন যাপনের উপকরণ সংগ্রহ করার জন্য, প্রিয় ভাইরা আমার, বিশ্বাস করুন আমার এই পেশা দুনিয়ার জীবনে আমার কোনো উপকারে আসবে না, আর আমাদের মৃত্যুর পরে কাল কিয়ামতেও আমাদের কোনো উপকারে আসবে না। আর আমরা যদি আমাদের এই পেশাকে আমাদের আমানতের সাথে পেশাগত দায়িত্ব পালন করার পাশাপাশি
নিজের চরিত্র আচরণ এবং নিজের কথার মাধ্যমে অন্য মানুষকে যদি ইসলামের দিকে আকৃষ্ট করতে পারি, তাহলেই কেবলমাত্র একজন চিকিৎসক হিসাবে আমরা দুনিয়াতেও সার্থক হব, আখিরাতেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত এবং জান্নাত আশা করতে পারি। আমি আমার কথা দিয়ে গাইতে করব না। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা সবাই একজন সত্যিকারের ইমানদার চিকিৎসক হওয়ার চেষ্টা করি। আমরা একজন সত্যিকারের একজন দক্ষ চিকিৎসক হওয়ার চেষ্টা করি। আমাদেরকে একজন সবাই যেন আমরা মানবিক চিকিৎসক হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করে, এবং এই কুমিল্লা এনডিএফ যেন বাংলাদেশের আর সকল জেলার জন্য একটা মডেল এনডিএফ এর শাখা হতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার কাছে আবারও ক্ষমা চেয়ে এই ক্রনোলজি ব্রেক করার জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।